নমস্কার। শুরু করছি গৃহস্থের সাতকাহন ফার্স্ট পিরিয়ডের সেকেন্ড পার্ট। আমার এই গল্প ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকালে ঘুম থেকে উঠে কাকুলি নিজের কাজ সারছে। টিয়া তখনও ঘুমোচ্ছে। টিয়ার ঠাম্মি অর্থাৎ সরলা দেবী জিজ্ঞেস করে, টিয়া এখনও ঘুম থেকে ওঠেনি বৌমা? কাকুলি জানায়, না মা, টিয়ার শরীরটা তো ভালো নয়, তাই আর আমি ডাকিনি। সরলা দেবী জানায়, আমি জানি বৌমা, কাল রাতে যখন তুমি আর টিয়া সোফায় কথা বলছিলে আমি সব শুনেছি। টিয়া ঘুম থেকে উঠলে ওকে স্নান করিয়ে আমার ঘরে নিয়ে আসবে বলেই সরলা দেবী ফুল তুলতে চলে যায়। কাকুলি তো খুব ভয় পায় আর ভাবতে থাকে, মা এরকম কথা কেন বলল টিয়াকে? এই বিষয়ে কাকুলির মনে নানান প্রশ্ন জাগে, কারণ সরলা দেবী ঋতুচক্র নিয়ে খুবই স্ট্রিক্ট এবং কুসংস্কারী, তাই ভয়টা আরও বেশিই করছে। কি জানি কি বলবে এই ভেবে। কাকুলির বিয়ের পর প্রথম যখন পিরিয়ড হয় তখন সরলা দেবী কাকুলিকে ঠাকুর ঘর তো দূর, এমনকি রান্নাঘরেও ঢুকতে দেয়নি। তবে এখন সরলা দেবীর বয়স হওয়াতে কাকুলিকেই রান্না করতে হয়, কিন্তু ঠাকুর ঘরে যাওয়ার অনুমতি এখনও পায়নি। তাই ভাবছে, টিয়া তো এত কিছু মানতে পারবে না, ওর হয়তো এত কিছু মনেও থাকবে না, তাই ঘুম থেকে উঠলে আমি ওকে ঠাকুর ঘরে যেতে বারণ করে দেব। কিন্তু কাকলি পিরিয়ডসকে একদমই অশুচি মনে করে না। কাকলি জানে এটা একটা সহজাত প্রক্রিয়া, কিন্তু বাধ্য হয় মানতে সরলা দেবীর ভয়ে। টিয়া ঘুম থেকে উঠলে টিয়াকে কাকুলি স্নান করিয়ে সুন্দর করে পরিপাটি করে ঠাম্মির ঘরে নিয়ে যায় ভয়ে ভয়ে। সরলা দেবী টিয়াকে দেখে বলে, এসো দিদিভাই, আমার কাছে এসো। সরলা দেবী টিয়াকে একটা সুন্দর মুক্তোর হার গলায় পরিয়ে দিয়ে বলে, এটা তোমার উপহার। আমার বিয়ের পর এ বাড়িতে এসে প্রথম যখন মাসিক শুরু হয় তোমার দাদু এটা আমাকে দিয়েছিল, তাই মনে করো এটা তোমার দাদুর আশীর্বাদ। কাকুলি একটু অবাক হলো। সরলা দেবী আরও বলে, চলো দিদিভাই, আজ তুমি ঠাকুর পুজো করবে, গোপালকে সেবা দেবে বলেই টিয়াকে নিয়ে ঠাকুর ঘরে যায়। ঠাম্মি টিয়াকে দেখিয়ে দিচ্ছে কীভাবে পুজো করবে, ভোগ দেবে। কাকুলিও পাশে বসে দেখছে আর মনে মনে এক অন্য রকম শান্তি অনুভব করছে। টিয়া এবার আরতি করছে। কাকুলির দু চোখ তখন জলে ভরে ওঠে আনন্দ অশ্রুতে। সরলা দেবী বলে, আমি ভুল করেছি বৌমা তোমার সাথে, আমি আমার ভুল সংশোধন করলাম। মা সারদা দেবীও তো ঋতুচক্রের সময় রামকৃষ্ণদেবকে ভোগ রান্না করে দিতেন, তাই আজ টিয়াও গোবিন্দকে ভোগ নিবেদন করলো। দেখো বৌমা, আমার রাধা মাধবের চোখে মুখে কত খুশি ফুটে উঠেছে। টিয়াও নিজের হাতে আরতি করে খুব আনন্দ পেল। সরলা দেবী বলে, একটা গাছ যেমন ছোট থেকে বড় হয়ে ফলদান করে, আমরা মেয়েরাও ঠিক তেমনই প্রকৃতির নিয়মে ছোট থেকে বড় হয়ে ফলদান করি। তাই তো তুমি আজ মা হয়েছো বৌমা, আমিও তো ঠাম্মি হয়েছি। আমি আমার ভুল বুঝেছি বৌমা। আসলে কি জানো তো, আমরা প্রত্যেকেই বংশ পরম্পরায় এই কুসংস্কারগুলো মানতে মানতে নিজেরা কখন যে নিজেদের অজান্তে ভুল করে বসি তা আমরা বুঝতেই পারি না। যাকগে, আজ থেকে তুমিও ঠাকুর সেবা দেবে। কাকুলি এবার নির্দ্বিধায় নিজের ইচ্ছার কথা জানায় সরলা দেবীকে। ফিরে আসবো পরের পর্ব নিয়ে। ধন্যবাদ।